পুকুর ভরাট করে কংক্রিটের নির্মাণ কাজ করানোর অভিযোগ উঠল অনুব্রত মণ্ডলের দাদার বিরুদ্ধে। এবার সেই নির্মাণ কাজই বন্ধ করে দিল বোলপুর পুরসভা কর্তৃপক্ষ। জানা গেছে, এই নির্মাণ কাজের জন্য বোলপুর পুরসভা বা সংশ্লিষ্ট কোনো দপ্তরের থেকে অনুমতি নেওয়া হয়নি। এমনকি বেআইনি এই নির্মাণ কাজে পুরসভার জলের ট্যাঙ্ক ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে শহরের বুকে আস্ত একটি পুকুর সম্পূর্ণ ভরাট হয়ে গেল, উঠছে সেই প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, বোলপুর পুরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপসী বাউরি এবং তৃণমূল নেতা নরেশ বাউরি মিলে এই পুকুরটি বুঝিয়েছেন। আর এই নির্মাণ কাজের সঙ্গে বীরভূমের তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডলের দাদা সুব্রত মণ্ডলের যোগ রয়েছে বলে বিরোধীরা অভিযোগ করেছেন। আর সেই কারণেই এই নির্মাণ বেআইনি জেনেও প্রশাসন চুপ করে রয়েছে বলে অভিযোগ বিরোধীদের। চেয়ারপারসন ম্যাডাম জানতে পারলেন যে এরকম এমব্লিকের এই পেছন দিকে একটা পুকুর ভরানোর চেষ্টা করা হচ্ছে। তো সেইটারই প্রাথমিক তদন্ত করতে আমরা বোলপুর পৌরসভা আমাদের টেকনিক্যাল টিম এসেছে। তো আমরা এখানে দেখলাম একটা কনস্ট্রাকশনের কাজ চলছে। তো আপাততভাবে এর ইতিবৃত্তান্ত এখনই বলা সম্ভব নয়। তো আমরা এই যে মোটামুটি এই যেটাই বা হয়ে থাকুক, এর জমির প্রকৃতি, পুকুর থাকুক, পাড় থাকুক বা শালি বাস্তু যাই হয়ে থাকুক, প্রাথমিকভাবে আমরা মালিক পক্ষগণকে পৌরসভায় ডেকে পাঠাবো কাগজপত্র নিয়ে, এবং পরবর্তীকালে তদন্ত সাপেক্ষে যেটা উঠে আসবে সেই অনুযায়ী পৌর কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। তবে পৌরমাতা সাফ আমাদের বার্তা দিয়েছেন যে বোলপুর পৌরসভার মধ্যে কোনো জলাশয় হোক, কোনো পুকুর হোক বা অন্য কোনো ডোবা হোক, এগুলো ওয়েস্ট বেঙ্গল ওয়াটার বডি অ্যাক্ট অনুযায়ী কোনো মতেই ভরাট করা যাবে না। এর জন্য অনারেবল সুপ্রিম কোর্টের ভার্ডিক্টও আছে যে আমাদের জলাশয় সবসময় উন্মুক্ত রাখতে হবে। সেই ক্ষেত্রে বোলপুর পৌরসভা এই বিষয়টাকে সর্বদা সচেষ্ট হচ্ছে যাতে এই ধরনের কোনো অবৈধ কোনো কাজকর্ম না হয়। গাড়ি রয়েছে, পৌরসভার গাড়ি রয়েছে একটা, দেখলাম আমাদের জলের ট্যাঙ্কার নিয়ে হয়তো ভাড়া করেছেন। তো এই বিষয়টা আমরা অফিসে গিয়ে বলতে পারবো। তো সেরকম আপাতত আমরা নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেছি। তো এই বিষয়টা আমরা অফিসে গিয়ে রিপোর্টিং করছি। তো পরবর্তীকালে পৌর কর্তৃপক্ষ যেভাবে আমাদেরকে নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ পালন করব। এখন তো অনুমতি নেওয়া হয়েছে, কনস্ট্রাকশনের কোনো অনুমতি না, কনস্ট্রাকশনের সাধারণত বাউন্ডারি ওয়ালের ক্ষেত্রে খুব সচরাচর কেউ আমাদের পারমিশন নেয় না। দেখা যায় অনেক সময় বিল্ডিং করে, বিল্ডিং এর সময় সাইট প্ল্যান হিসাবে হয়তো বাউন্ডারি ওয়াল তারা ইন্ডিকেট করে। এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে বোলপুর পৌরসভায় কোনো রকম নির্মাণ কার্যের জন্য পারমিশন নিয়েছে বলে আমার মনে হয় না। তবুও আমি বিষয়টা অফিসে গিয়ে মানে জানাতে পারবো। এখন কি কাজ বন্ধ করবে? এখন মৌখিকভাবে ওনাদেরকে কাজ বন্ধ করতে বললাম, এবং ওনাদের যে মালিক পক্ষগণ রয়েছেন তাদেরকে বললাম যে পৌরসভায় এসে আপনারা কাগজপত্র দেখান। পরবর্তীকালে তার পরিপ্রেক্ষিতে আমরা অফিসিয়ালি একটি নোটিশ ওনাদেরকে পাঠাবো। তো বোলপুর বলে না, গোটা রাজ্যের ক্ষেত্রে এই যে কদিন আগে ওই যে 21 জন গত পরশু সব পুড়ে মরল, ওটাও শোনা যাচ্ছে যে জলাশয় ছিল, সেটাকে বন্ধ করেই হচ্ছে। এবং বোলপুরে এই কাজটা, বোলপুর ব্লকে এই কাজটা ব্যাপক হারে চলছে এবং কারোর কোনো হুঁশ নেই আর কি। প্রশাসনিক অনুমতি নেই, তাহলে প্রশাসন কি করছে? তার অনুমতি ছাড়া তাহলে একটা জায়গায় হচ্ছে কি করে হচ্ছে? ফলে কোথাও একটা প্রশাসনিক মদত থেকে এটা হচ্ছে। এবং এই যে যারা তৃণমূল করে আর কি, এই একটা রাজনৈতিক দল, কেউ কোনো ব্যক্তিগত স্বার্থ ছাড়া এই দলটা করে না। ফলে দেখুন যে যিনি করছেন তার সঙ্গে নিশ্চয়ই তৃণমূলের কোনো বড় নেতা বা কোনো বড় নেতার মাথায় হাত আছে, তাছাড়া এটা করা সম্ভব না। এবং এটা বোলপুরে অনেকগুলো জায়গায় শহরে জলাশয় বন্ধ করে এসব হচ্ছে। এবং এগুলোর বিরুদ্ধে যদি সাধারণভাবে সব মানুষ একটু বিষয়টা নিয়ে প্রতিবাদ করেন, তাহলে কিছু একটা হতে পারে আর কি। আসলে এটাতে শুধু তো যারা টাকা রোজগার করছে এটার বিষয় না, এর সঙ্গে সাধারণভাবে পরিবেশ, আবহাওয়া সবই নির্ভর করে। তো মানে এটা একটা খুব মারাত্মক ক্ষতি হচ্ছে আর কি। ওই জন্য আমরা জমি মাফিয়াদের দৌড়াচ্ছে। জমি মাফিয়া কারা? জমি মাফিয়া তো এখনো পর্যন্ত যারা আইডেন্টিফাইড তারা হচ্ছে সব তৃণমূলের নেতা। তৃণমূলের নেতারা যারা সরকারি দল, যারা সরকার পরিচালনা করছে, তারা যদি জমি মাফিয়া হয়
তাহলে তো সত্যি সত্যি এই হয় এই ভবিতব্য, আর তো কিছু হওয়ার নেই। এটা পুকুর ছিল, এটা তাপসী বাড়ি আর নরেশ বাড়ি বন্ধ করেছে। পুকুর ছিল 15 বছর আগে। এটা তাপসী বাড়ি আর নরেশ বাড়ি। এখন এটা মানে এটা এখানে নার্সিংহোম হচ্ছে। এখানে নার্সিংহোম হচ্ছে, ঠিক আছে। আর এখানে কোনো ইয়ে ছিল না নার্সিংহোমের জন্য, মানে ইয়ে সরকারও জায়গা দেয় না মানে করার জন্য। এটা হুম, সেটা আমি বলতে পারবো না, তবে না এখানে ইয়ে হচ্ছে মানে নার্সিংহোম হচ্ছে।